তো বন্ধুরা চলে এসেছি। এখন দেখুন সিম গাছকে কি করে রিপটিং করতে হবে, ফাইনাল পটিং করতে হবে। তো আমি তো 3 ইঞ্চি টবে আমার ম্যাজিক বক্স থেকে করেইছি। তো এই দেখুন, এই গাছটা একটু কাছে আসলে আপনি বুঝতে পারবেন অনেক পুরনো গাছ। কিন্তু সিম গাছের একটা প্রথম নিয়ম হচ্ছে, অনেক পুরনো গাছ বারবার এখান থেকে কেটেছি, এখান থেকে কেটেছি, এখান থেকে কেটেছি, এখান থেকে কেটেছি, মোটামুটি এইখানেই ওই গাছটাকে আমি 2.5 মাস বয়স করে ফেলেছি। তো 2.5 মাস কেন বয়স করেছি? সিম গাছের একটা গুরুত্বপূর্ণ টিপস হলো, সিম গাছ যদি আপনি টবে বয়স বেশি বাড়িয়ে নেন তাহলে কিন্তু ফলন বেশি হবে। যেমনটি আমরা দেখাবো ভিডিওতে বা দেখাচ্ছি ভিডিওতে, কিরকম ফলন পেতে গেলে কি করতে হবে। তো 3 ইঞ্চি থেকে আমি এই ছোট্ট 5 ইঞ্চি টবটা বা 6 ইঞ্চি বলুন, তো গ্লাস টবে আমি বসিয়ে নিয়েছি। বসিয়ে আমি কিন্তু আগা পিঞ্চ করতে, মানে মাসখানিক বাদে বাদে আগাগুলো এইভাবে ধরে এইভাবে আমি কিন্তু কেটে দিয়েছি বারবার। তাহলে গাছটা পুরনো হবে। এবার ফাইনাল পটে যখন দেবো দৌড়াবে। তাহলে কি, গাছটা বাড়লো না, অথচ রুট কিন্তু খুব বেড়ে গেছে। তো রুটটা আমি খুলে দেখাচ্ছি। তার আগে আমি কি করব, তার আগে আমি যেটা পটিং মিক্স নিচ্ছি, 50% গোবর সার, প্লেন গোবর সার। আপনারা গোবর সার না পেলে ভার্মি কম্পোস্ট নেবেন। আর 50% মাটি, 50% গোবর সার, 50% মাটি, আর কিছু লাগবে না। চিরপরিচিত ভালো ফাঙ্গাস ট্রাইকোডার্মা ভিরিডি, ট্রাইকোডার্মা ভিরিডি। টবে করব, অর্গানিক ভাবে করব, তাই ট্রাইকোডার্মা ভিরিডি দিচ্ছেন। যদি আপনারা কেউ জমিতে চাষ করেন বা ব্যবসা ভিত্তিক চাষ করতে চান, তখন কিন্তু আপনারা এর মাটির সাথে ফোরাডন বা ফোরেট বা লেটেল এই জাতীয়, মানে কার্বনডাইজম জাতীয় কোনো একটা গুঁড়ো এই মাটির মধ্যে মিক্স করে দেবেন। তাহলে কি হয়, ভেতর দিয়ে পোকা আসবে না, ফাঙ্গাস লাগবে না, ইনসেক্টও আসবে না, পোকামাকড়ও আসবে না। যাই হোক, তো আমি কিছুটা ট্রাইকোডার্মা ভিডি দিই, কিছুটা বলতে ভালোই দিচ্ছি। আমার আবার মন পোষায় না অল্প একটুতে, এতটা আমি ট্রাইকোডার্মা ভিডি দিয়ে দিচ্ছি। এই দুটোকে আমি মিক্স করে নেবো। তো ট্রাইকোডার্মা ভিডি আপনারা কিন্তু সমস্ত গাছে ব্যবহার করতে পারবেন। এটা একটা ভালো ফাঙ্গাস, তো গাছকে ফাঙ্গাস লাগে না। এই দুটোকে আমি মিক্স করে নিচ্ছি। তো আপনারা যারা টবে সিম গাছ করবেন তারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন। বেশি সার দরকার নেই। তো এই সিম গাছ উপর থেকে সার পছন্দ করে। পটিং মিক্সের মধ্যে বেশি সার, যেমন আপনারা বাদাম খোল, হাড়ের গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল, এগুলো মিক্স করতে যাবেন না। টবটাকে একটু ফাঁকা মাটি আর গোবর সারে রাখবেন। আর যখন আপনারা খাবার দিতে হবে গাছের মধ্যে, তখন কিন্তু আপনারা সর্ষের খোল পচা জল দেবেন। আমি শুধু সর্ষের খোল পচা জল দিয়ে কি গাছ করেছি সেটা আপনাকে ভিডিওর মধ্যে আমি দেখাচ্ছি, দেখালাম, আরো দেখাবো। তো আমাদের এটা মিক্স হয়ে গেছে। মিক্স হয়ে আমি একটা 12 ইঞ্চি টবের মধ্যে দেবো। 12 ইঞ্চি টবে আমি কি করি, 12 ইঞ্চি টবের আমি হোলগুলোকে প্রথমে খোলাম কুচি দিয়ে ঢেকে নিই। সমস্ত ভিডিওতেই আপনারা দেখেন যারা আমাকে রেগুলার ফলো করেন। কিন্তু আমি এইভাবে খোলাম কুচি দিয়ে এই হোলগুলোকে টবে ঢেকে নিলাম। এবার আমি এর মধ্যে এই মাটিগুলো আমি দিয়ে দেবো, একটুখানি ডাউন করে দেবো। পরে আমি একটা চাপান সার দেবো, যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি কি চাপান সার দিলাম, তাহলেই বুঝতে পারবেন। আসুন দেখুন কিভাবে আমি এটাকে ঢেকে দিলাম। এইভাবে আমি দিলাম, খুব চাপাচাপি করার দরকার নেই। এটাকে আমি ধরবো এইভাবে, আর এইভাবে উল্টো করে একটুখানি টোকা দিলেই দেখবেন খুলে গেছে। রুটটা দেখুন কি সুন্দর, চারিদিকে এর সাদা রুট হয় না, লাল লাল রুট হয়। একদম কচি হলে সাদা, একটু ম্যাচুরিটি হয়ে গেলে লাল হয়ে যায়। তো সেখানেও আমার কিন্তু এই যে ড্রেনেজ ব্যবস্থাটা ভালো ছিল এই 6 ইঞ্চিতে। আর গ্লাস টবে দিয়েছি এই কারণে খুলতে সুবিধা হয়। দেখুন, এই দেখুন, ড্রেনেজ ব্যবস্থা ছোট টবে একটু ভালো করতে হবে। তারপরে আমরা এইভাবে মাঝখানটা বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে আমরা কি করব, এইভাবে দেবো। তাহলে তাহলে আবার আমি একবার রিপিট করছি, আমরা কিন্তু কোনো সারই দিলাম না। আমরা একটু ভালো ফাঙ্গাস ট্রাইকোডার্মা ভিরিডি দিলাম, 50% মাটি, 50% গোবর সার দিলাম। আপনাদের গোবর সার না থাকলে আপনারা কিন্তু ভার্মি কম্পোস্ট দিতে পারেন। তো বেশি মাদার মাটি বা অন্য কিছু সিম গাছের পছন্দ করে না, যেটা আমি রেজাল্ট পেয়েছি। খুব তাহলে পাতা বিবর্ণ হয়ে যায় অনেক সময়, বা একদম ডিপ কালচে সবুজ হয়ে যায়, যেটা ভালো না।
কচি 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 কলা পাতা থাকবে। যদিও এই ভ্যারাইটিটা সাদা সিমের ভ্যারাইটি, এর জন্য এর পাতা একটুখানি কচি কলা পাতাই থাকে যতই সার দিন না কেন। আর মাথায় রাখতে হবে, যত আগে বসিয়ে পুরনো করে নেবেন তত কিন্তু পরবর্তীকালে বেশি ফল হবে। এইবার আমরা কি করব, আমরা এটাকে যেহেতু ফাঙ্গাস, ভালো ফাঙ্গাস দেওয়া আছে, আমরা ভর্তি করে জল দেবো, জল দিয়ে কড়া রোদে রেখে দেবো। আর আমরা নেক্সট ভিডিওতে আসছি, ভিডিওটার সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, আমি উদ্ধব, আপনারা দেখছেন ফিটনেস গার্ডেন। আজকে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, A to Z আমি দেখাচ্ছি। সিম গাছ কিভাবে প্রতিপালন করবেন, সিম গাছ টবে কি করে করবেন। সিম গাছ দেখুন অনেক গোতের হয়, স্ট্যান্ড সিম হয়, লতানো সিম হয়। তো লতানো সিমের আবার অনেক জাত হয়। এটা সাদা সিম, সবুজ মোটা সিমও হয়, নলডক সিম হয়, লাল রঙের সিম হয়। তো এই সিমটা দেখতে ভালো লাগে, খেতেও সুস্বাদু, তাই আমি এই সাদা সিমটা করেছি। ফলনটা একবার কাছে এসে দেখুন, তারপর বলছি। তো এই দেখুন ফলন। তো এই ফলনের মধ্যে আমি একটা জিনিস আপনাদের বলতে চাই, যে ফলটা কি করে রক্ষা করবেন, এটা নিয়ে আজকের আলোচনা। আর কি করে এইভাবে এত সুন্দর দেখুন ফুল, দেখুন দুধ দিয়ে ভিউটা দেখুন, কত বড় গাছ দেখুন। তো আমি মাচা তৈরির ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আমি প্লেন শস্যের খোল দিই। আপনারা প্রথমেই দেখালাম কি করে রেডি করলাম আমি গাছটাকে। তো ফাইনাল পট করার পরে শুধু শস্যের খোল পচা জল, সাথে একটু হিউমিক অ্যাসিড। আর যদি আরো বেশি আপনারা জমিতে করেন বা আপনারা বড় কোনো কন্টেনারে করেন, তখন কিন্তু আপনাদের শস্যের খোলের সাথে আরো কিছু দিতে হবে। শস্যের খোল দেওয়ার সঠিক পদ্ধতি সেটাও আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি। তো আর জার্মিনেশন করার জন্য যেই ম্যাজিক বক্স, যেই ভিডিওটা এখনো অনেকে দেখেননি, 3 থেকে 4 দিনের মধ্যে সিম বীজ জার্মিনেশন হয়ে যাবে, ম্যাজিক বক্স, তারও আমি লিংক দিয়ে দিচ্ছি। তো 3খানা লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যারা লিংক থেকে বেরাতে পারবেন না, মানে খুঁজে পাবেন না, তারা কিন্তু আমার ভিডিও চ্যানেলে গিয়ে, মানে আমার চ্যানেলে গিয়ে ভিডিওর ভেতরে আপনারা খুঁজে সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন, শর্ট ভিডিওগুলো ফলো করবেন, হয়ে যাবে। তার মধ্যে আমি এখন কি করি, এইটাকে আমি সপ্তাহে একদিন শস্যের খোল পচা পাতলা জল দিই, আর ওপর দিয়ে কাকা স্প্রে করি। আপনারা নিম তেলও স্প্রে করতে পারেন, কাকা নিম তেল ঘুরিয়ে পেঁচিয়ে করি, কারণ কাকার দাম অনেক। তো সপ্তাহে একদিন সন্ধেবেলা আমি কাকা, আর পরের সপ্তাহে আবার নিম তেল, এবার রিপিট করতে থাকি 1 সপ্তাহ বাদে বাদে। পোকা মারার ওষুধ এটাই হলো, গাছ ফ্রেশ থাকবে, কচি থাকবে। আর সিমের মধ্যে যাতে পোকা না হয়, তার জন্য যারা বিজনেস পারপাসে করেন, তারা গোড়ায় কিন্তু কিছুটা ফোরাডন বা লেটেল বা ফোরেড, মানে কার্বনডাজম গোত্রের কিছু দিতে পারেন। আমি আগের বললাম যে রিপোর্টিং করার সময়। আর যারা টবে ছাদ বাগানিরা অর্গানিক ভাবে করছেন, তারা কিন্তু একটুখানি নিমখোল মিশিয়ে দেবেন, তাহলেই হবে। পরবর্তীকালে নিমখোল দেবেন, পটিং করার সময় কিচ্ছু দিতে হবে না, প্লেন গোবর সার, মাটি, ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে বসিয়ে দেবেন। গাছ বড় হতে থাকবে, শস্যের খোল পচা জল, মাঝে মধ্যে একটুখানি নিম খোল, যাতে গাছটা পোকামাকড় না ধরে। আর উপর থেকে আমি ডাউন করে বসিয়েছিলাম, দেখাচ্ছি। সেই ডাউন করে বসানো দেখুন, এখনো কিন্তু এই ডাউন করে বসানো, এই ডাউনটা, এই যে এতটা গ্যাপ, এটা কিসের জন্য করেছি? প্রথমত জল দেওয়ার জন্য, কারণ অনেক বড় গাছ, 2 বেলা জল দিতে হচ্ছে, নাহলে এর জলের যোগান কমে যাবে। আর আমি কিন্তু এই ম্যাজিক খাবারটা দিচ্ছি। এটা আমি, চলুন কি করে বানিয়েছি একবার দেখে নিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি মাছের দোকানে মাছ কিনতে। এবার আপনারা ভাববেন গাছের চ্যানেলে মাছের কি সম্পর্ক। তো মাছের যে অবশিষ্ট অংশগুলো থাকে সমস্ত কিছু এই ভাইকে আমি বললাম আমাকে একটা প্লাস্টিকের ব্যাগে, ভাই ভাবলো বিড়ালকে খাবো, কিন্তু আমি এটা সার বানাবো, ওকে তো আর বোঝালাম না। তো নিয়ে চলে আসলাম সকাল সকাল এই মাছের অবশিষ্ট অংশগুলো, এগুলো দিয়ে একটা ফিশ ফার্টিলাইজার তৈরি হবে, খুব পাওয়ারফুল। তো একটা পুরনো টবের মধ্যে ওই খোলামকুচি দিয়ে একটা ড্রেনেজ ব্যবস্থা তৈরি করে দিলাম। তো ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার পরে আমি পুরনো টবের মাটি 50% দিয়ে দিলাম। 50% দেওয়ার পরে কি করবো, এই মাছের অবশিষ্ট অংশগুলো এনেছিলাম সেইগুলো এবার এর উপরে দিয়ে দেবো। এগুলো ঢেকে তারপর বের করে একদিন রোদ খাইয়ে নেবো, তারপর সেই মাটিটা এক মুঠো করে সমস্ত পুরনো গাছের গোড়ায় দেবো। দেখবেন দারুণ হবে, দারুণ, মানে এত পাওয়ারফুল এই সারটা, খুব সুন্দর হয়। দেখবেন ভালো করে। এই এর পরের স্টেপটা আমি দেখাবো তৈরি করার পরে। তো তারপরে আপনারা বুঝতে পারবেন যে গাছের গ্ল্যামার কতটা হয়। এটাকে শুকিয়ে এটা ঢেকে রেখে দিচ্ছি আমি, 1 মাস বাদে বের করবো। ধন্যবাদ সবাই। তো বন্ধুরা দেখলেন কি করে এটা বানিয়ে নিয়েছি। তো এই যে সেই মিনসার বা ফিশ ফার্টিলাইজার, এটা কিন্তু আমি কিছুটা আমি এই উপরে চাপান হিসাবে দিয়ে দেবো। আমি সমস্ত গাছে এইভাবে অর্গানিক পদ্ধতিতে করি। আপনারা কিন্তু এই সারটা একটুখানি করে রাখলে পরবর্তীকালে চাপান দিলে ফলের সাইজটা বড় হবে আর খাবারের যোগান হবে। দেখুন ফল হওয়ার পরে যদি আমরা খাবার না দিই, সেই ফল কিন্তু আর বাড়ে না, বেকাতারা হয়, পরিপূর্ণ হয় না। তো খাবারের যোগানটা কিন্তু আমরা মাস্ট দিতেই হবে আমাদের। তো এইভাবে দিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। কিসের জল দেবো? ট্রাইকোডার্মা ভিডিডির জল একবার দিয়ে দেবো।
আর হিউমিক অ্যাসিড তো দিই আমরা শস্যের খোলের সাথে মাঝে মধ্যে হিউমিক অ্যাসিড মিলিয়ে দেবেন। তো এই রকম ফলন যদি পেতে চান তাহলে কিন্তু প্রত্যেক বছর আপনাদের সিম গাছ একটা টবে চাষ করতে হবে। আমি হলপ করে বলতে পারি বাজার দিয়ে সিম কিনতে হবে না, এটা দিয়ে একটা তরকারি হয়ে যাবে। দেখুন রোজ তো আমরা সিম খাবো না, আবার 3-4 দিন বাদে এটা দিয়ে হয়ে যাবে। এইভাবে দেখুন প্রায় 50খানা থোক হয়েছে, প্রায় 1000 সিম হবে একটা গাছে, আমি কথা দিচ্ছি। আর একবার ফলন নেওয়ার পরে সমস্ত সিম একবারে পেরে নিয়ে পাতা ফেলে দিয়ে যদি আবার খাবার দিয়ে দ্বিতীয়বারও ফলন নেওয়া যায়, ফলের সাইজ একটু কমে যায়, কারণ গাছের তো বয়স একটা বয়স পর্যন্ত গাছ দেয়, তাই না? তো দেখুন একবার দেখুন এই যে লাউ গাছটা দেখুন সেম পদ্ধতিতে করা, এই যে পিছনে কুমড়ো গাছ দেখুন, কুমড়োর পাতা দেখুন সেম পদ্ধতিতে করা। আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, এই যে দেখুন এই যে জুকিনি ফল ধরে গেছে, তো দেখতে পাচ্ছেন এই দেখুন জুকিনি। তো এইভাবে কিন্তু আমরা সমস্ত, এখানে দেখুন করলা গাছটা দেখুন, পাতার সাইজ দেখলেই আপনি বুঝতে পারবেন। এরকম ভাবে কিন্তু আরেকটা কথা, মাচা তৈরির লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশনে, শস্যের খোল পচা জলের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, আর দিচ্ছি কি জার্মিনেশন হওয়ার এই 3টে ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আবারও বলছি যারা ডেসক্রিপশনের লিঙ্ক থেকে খুঁজে পাবেন না তারা কিন্তু একবার হলেও, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলের ভিতরে যাবেন, ভিডিওর ভেতরে গিয়ে আপনারা কিন্তু খুঁজে পেয়ে যাবেন ওই ভিডিওগুলো, একবার দেখে নেবেন, তারপর এইভাবে আপনারা কিন্তু চাষ করতে পারেন। তো আরেকটা কথা না বললেই না, যে সেটা হলো এই সিম গাছের হেলথ বেনিফিট। তো আমি প্রত্যেক ভিডিওতে বলি, আমি শর্ট ভিডিওতে যখন সিম পারবো এর হেলথ বেনিফিট বলবো। তো আপনারা এই আমাদের শরীরের জন্য কতটা উপকারী এই সিম আপনারা কমেন্ট করে প্লিজ জানাবেন। এই ভিডিওটা আপনাদের জন্য রইলো হেলথ বেনিফিটটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন ফিটনেস।